ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি এবং মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানির অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে ওঠেন আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব পাওয়ার সাথে সাথেই প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো নিজের খোলস থেকে বেরিয়ে এসে নিজের ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে সচিব, ডিসি, এসপি বদলি, এমনকি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিজের পছন্দের ব্যক্তিকে নিয়োগে চলে আসিফ মাহমুদের নিয়ন্ত্রণ, যা প্রকাশ্যে আসে তার ব্যক্তিগত সহকারী মোয়াজ্জিম হোসেনের দুর্নীতির তথ্য ফাঁস হলে। এরপর একে একে প্রকাশ্যে আসতে শুরু করে আসিফ মাহমুদের প্রভাব খাটিয়ে তার বাবার ঠিকাদারি লাইসেন্সের খবর। এখানেই থেমে থাকেননি আসিফ মাহমুদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এজাজের মতো অত্যন্ত সমালোচিত একজন মানুষকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন আসিফ মাহমুদ। এজাজকে নিয়ে মিডিয়াতে বহু নেতিবাচক সংবাদ এলেও আসিফ মাহমুদ ক্ষমতার জোরে সেগুলো পাত্তা দেন না। আদালতের রায় অমান্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়তে দেননি আসিফ মাহমুদ। গেল ডিসেম্বরে শীতের মধ্যে উত্তরবঙ্গে ত্রাণ হিসেবে কিছু মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে যান হেলিকপ্টারে চড়ে। তথ্য আছে, ত্রাণের টাকার চাইতেও হেলিকপ্টারের ভাড়া ছিল অনেক বেশি। এজন্যই অনেকেই তাকে হেলিকপ্টার উপদেষ্টা বলেও মন্তব্য করেন। সর্বশেষ এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে গুলিভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করে দেশব্যাপী সমালোচিত হচ্ছেন আসিফ মাহমুদ। তিনি তার বৈধ পথে উপার্জিত টাকায় আগ্নেয়াস্ত্র ও গুলি কিনেছেন, অথবা তিনি এগুলো মেনটেন করার জন্য যথোপযুক্ত আয়কর প্রদর্শন করেছেন তা অনেকেই বিশ্বাস করেন না। এর সপক্ষে তিনি কোনো প্রমাণও এখনো পর্যন্ত দেখাতে পারেননি। অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ মাত্র 11 মাসেই এত সব বিতর্কিত কর্মকাণ্ডের পরেও সরকার আসিফ মাহমুদের পক্ষেই কেন কথা বলেন, এমন প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।